ওকে, তো টেন্সের শুরুতে আমরা কিছু সূত্রের সাথে পরিচয় হয়ে নিই। প্রথম সূত্র হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান বাই, এটা দেখতে পারতেছো এটা হচ্ছে আহ, এটার মতো, তাই না? হ্যাঁ, তো এটার ক্ষেত্রে ছিল ট্যান হইতো, তো এখানেও ট্যানই হবে, কিন্তু একটু এদিক সেদিক মডিফাই হবে। তারপর দুই নম্বরটা হচ্ছে একদম সিমিলার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই পার্টটুকু সিমিলার হইলেও ওই পার্টটুকু সিমিলার না, ওই পার্টটুকু হচ্ছে 1/2a লগারিদম a প্লাস এক্স a মাইনাস এক্স প্লাস সি। তারপর আরেকটা ফর্মুলা আছে এরকম, আমাদের এ স্কয়ার এক্স স্কয়ার দেখছি না, ওটা হচ্ছে এক্স স্কয়ার এ স্কয়ার, ঠিক আছে? মানে সেম সি, এটা একটা আসলে সেম সূত্রই, আমি জাস্ট এটাকে মাইনাস নিলে, এখানে মাইনাস কমন দিলে এদিকে মাইনাস আসে, তাহলে এখানে মাইনাস আসবে, ফলে এই জিনিসটা উল্টায় যাবে। মানে ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্স মাইনাস এ এক্স প্লাস এ। চার নাম্বার দেখো, ধরো সিমিলার জিনিস, এই জিনিসটার উপর যদি রুট হইতো তাহলে কি হইতো? এতক্ষণ কিন্তু আমরা তিনোটা কিন্তু শিখছি রুট নাই, হ্যাঁ? তিনোটার মধ্যে কোথাও রুট নাই, এবার যদি রুট হইতো এই জিনিসটার উপর, তাহলে তাহলে এটা অ্যান্সার হতো লন এক্স প্লাস। আচ্ছা, এরপর আমার এক্স আগে আছে, কনস্ট্যান্টটা পরে আছে, যদি কনস্ট্যান্টটা আগে হইতো, একদম সেম জিনিস, ঠিক আছে? তো এরকম সিমিলার সূত্র তুমি অলরেডি শিখছো একটা, সেখানে এন ওয়ান ছিল, এটা ছিল, তাই না? সেটা কি হইতো, সাইন ইনভার্স ওয়ান এক্স হইতো।
এখনো কিন্তু sin ইনভার্স 1x ই হবে। x/a দ্বারা ভাগ প্লাস c। এটা দেখো, এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল, তাই না? যদি তোমার এরকম হয় x স্কয়ার প্লাস a স্কয়ার রুট, মানে প্রথম যে যেটা যেটা শিখছো ওটার জাস্ট রুট ছিল না, এবার যদি রুট থাকতো তাহলে কি হইতো? তাহলে হতো ln, ঠিক আছে? আরেকটা আছে তোমার এরকম, এটা হচ্ছে সামথিং, মানে ডাইরেক্ট এরকমই আছে। তো এটাকে হচ্ছে আমরা, এটাকে হচ্ছে আমরা, এটা হচ্ছে আসে না নরমালি, কোনো জায়গায় খুব একটা কাজে লাগে না। পিসি অনেক মুখস্থ রাখতে পারো। না না, এটা জাস্ট সিম্পল, সবই একই লাইনে, কোনো সামথিং বাই সামথিং না, হ্যাঁ, পুরোটা একই লাইনে, কোনো হরলপের খেলা নাই এখানে। ডেস্কটা যদি করতে যেত এটা হয়ে যেত, ওই জন্য এটা হয়ে গেছে। আমরা আসলে মেইন অঙ্কে ঢুকে যাই। মেইন এইসব অঙ্ক সলভ করার জন্য কিছু ট্যাকটিক্স লাগে। তো আমরা হচ্ছে একটা একটা করে ম্যাথ করব, আর ওই রিলেটেড যে ট্যাকটিক্সটা আছে ওটা একটু একটু করে শিখব। ঠিক আছে? তুমি চাইলে উদাহরণের ম্যাথগুলো আবার ভালো মতো প্র্যাকটিস করতে পারো। তো উদাহরণের ম্যাথগুলো তোমার বইতে একদম মোটামুটি 17, 18টা একদম কৌশল দেওয়া আছে। তো ওগুলো পড়লেও হয় ভালো, খুব ভালো। ঠিক আছে? তো সবচেয়ে বেটার হয় ওগুলাই পড়ে, বাসায় পড়ে ফেলা। ঠিক আছে? আমি হচ্ছে মেইন যে ম্যাথগুলো আছে আমি ওগুলো একটা একটা করে দেখাই দিই। হুম, প্রথম ম্যাথটা দেখো তো। হুম, একে একে দিকে তাকাও। না, বাইরে নেওয়া তো দরকার নেই। আমরা 25 কে 5 স্কয়ার লিখি, আর 4x কে 2x হোল স্কয়ার লিখি, কোনো সমস্যা আছে? না। আমরা একটু একটা সূত্র শিখছি না, কি ছিল বলতো? এখন কি ওই ফর্মেটে আছে এটা? আচ্ছা, তাহলে আমরা ওইভাবে করি। 1/5 tan ইনভার্স 1 2x বাই 5, ঠিক আছে, দাঁড়াও প্লাস সি। এখন এখন তো এক্স নাই, 2x আছে, তাহলে কি ওই যে 2 দিয়ে ভাগ দিতে হবে না? বুঝছো?
আমরা এবার এটা কি পারবো? হ্যাঁ, এটা অ্যান্সার বলো তো, দেখে বলে দাও তো কত হইবে। 1/6 হবে যে। 10 ইনভার্স 1 2x বাই 3 প্লাস 3। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, হ্যাঁ, ছোটখাটো ম্যাথ এগুলো এমসিকিউতে চলে আসবে। তাহলে বুঝতে পারতেছি এগুলো কেমনে করতে হয়। আমরা একটু এই ম্যাথটার দিকে তাকাই। হুম, 1 এর 4। তো আমরা মিডল টার্মকে ভাঙাই, প্লাস এভাবে, হ্যাঁ। আর 25,000 তো আমি এটা হচ্ছে তোমার 9 প্লাস 16 হিসেবে ভাঙাই লিখছি। কেন 9 প্লাস 16 হিসেবে ভাঙাই লিখলাম? তাহলে আমি এই জিনিসটা সাজাতে পারবো 2 ইন্টু 3 ইন্টু এক্স এভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যথারীতি আমার এতটুকু কি সূত্রে পড়ে গেছে। এটা কত আসে? আমরা তো প্রথমে শিখছি এক্স, এক্স এর পরিবর্তে যদি এক্স প্লাস বি হয় তাহলে আমরা ওটা এক্স হিসেবে চালা দিতে পারবো। এখানে কিন্তু এক্স প্লাস বি ফরম্যাটে আছে, তাই না? যেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 3। তাহলে আমরা আগে সূত্রে ফালাই দিই এটাকে। বুঝছো? তাহলে এরকম যত কিছু থাকবে তোমাকে জাস্ট সেটা সামথিং প্লাস মাইনাস স্কোয়ারে ভাঙাইতে হবে। তো এটাকে তুমি বাসায় ট্রাই করি। আমরা 2 এর 1 দেখি। তো এখন এটাকে কি করব? এটাকে আমরা না না এভাবে লিখি, দেন ইটি দেওয়ার 2x ইকুয়াল জেড ধরে নিই। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2 ইন্টু ইটি দেওয়ার 2x dz বাই dx বা 2 ই টু এক্স dx সমান কি dz। তো আমি 5 কে নিয়ে আসি আর 2 কে ভেতরে ঢোকাই, দেন ভাগ 2 দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কোনটা করি? 2 এর 4। 2 এর 4 পারার কথা এটা তোমার। হ্যাঁ, আমি একটু বলে দিই কিভাবে করবো এটা। যেহেতু কজ স্কয়ার আছে, 1 প্লাস কজ স্কয়ার ইকুয়াল কি তুমি অলরেডি জানো না অ্যাকচুয়ালি, ঠিক আছে।
1 মাইনাস হলে তুমি হয়তো এটা বলতে পারতা, sin স্কয়ার বলতে পারতা। তাহলে কি করবা cos কে? cos কে 1/sec স্কয়ার নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে কি হবে? এটা পরের লাইনে আমি লিখে দিই। উপরে হবে যে sec স্কয়ার x, নিচে হবে sec স্কয়ার x প্লাস 1। এখন sec স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি tan স্কয়ার x না? হ্যাঁ, এরপর হচ্ছে এটারে z ধরে বাকিটা tan x কে z ধরে তুমি বাকিটা করে ফেলতে পারবা। ঠিক আছে? এরপর আমরা এখানে কোনটা করাবো? এখানে ৩ এর ১ করাই। ৩ এর দেখে কি মনে হচ্ছে? হুম? আমরা একটা সূত্র পড়ছি না? হ্যাঁ, ওটার মতো পড়ে যাচ্ছে না? ওটা কি ছিল 1/2 এ ছিল, তাই না? আর a কত এখানে? 3। লগারিদম কত ছিল? এটা তো মাইনাস না? 3, 3 না প্লাস হবে আগে। আমার 2x হলে আগে মাইনাস হতো, পর নিচে প্লাস হতো। যদি হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে এইগুলো কনফিউজিং, বুঝছো? এগুলো আসলে আচ্ছা, এখন আমি এটা তো x না, এটা তো 2x, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে না? দিলাম, 2 দিয়ে ভাগ দিই। তারপর কত আসলো? তারপর এখানে আমরা এটা কি পারবা? এটা আগে কি এখন কি করতে হবে বলো তো? তুমি নিজে বলে কি করতে হবে? এটা 3 এর 4। আচ্ছা, এটা আমি করাই দিই। এটাও আসলে ডিফারেন্ট কোনো ম্যাথ না। হুম, আমাকে জাস্ট কি হতো, -1 কমন নিতে হবে। তারপর কি করতে হবে? তারপর কি করতে হবে? আমাকে সূত্রে ফলানোর চেষ্টা করতে হবে। x স্কয়ার 2 ইনটু 2x না? 2 ইনটু 2x 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে কত? 4 লিখলাম। ছিল -5, তাহলে আমার কত লিখতে হবে? -9 লিখতে হবে। x - 2 হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার। যেহেতু মাইনাস আছে, মাইনাসটার ভেতরে ঢুকাইলে আবার কি হয় বলো তো? 3 স্কয়ার মাইনাস, আগের মতো হয়ে গেল না? a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মুলা কি ছিল? 1/2a, a কত? 3 লগারিদম 3 প্লাস x মাইনাস 2, 3 মাইনাস x প্লাস 2। ঠিক আছে? কত হবে এখানে? 1/6 লগারিদম, হিসাব নিকাশ করলে 1 প্লাস x 5 মাইনাস x। হ্যাঁ, তারপর তারপর এগুলা দেখো। এটা তুমি দেখে পারবা কিনা বলো তো? 4 এর 1, 4 এর 2, 4 এর 3, 4 এর 4, 4 এর 5 এগুলা। আমি তবু একটা একটা করাই দিই। 4 এর 5, ইয়েস, 4 এর 5 টা করাই দিই। সূত্র আমার ছিল a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমি এটাকে √5 স্কয়ার বলি। x স্কয়ার √3x হোল স্কয়ার। ঠিক আছে? সূত্র অনুযায়ী আমার সূত্র কি হবে? 1 বাই, না না, এটা ছিল না তো। sin ইনভার্স 1।
হ্যাঁ, sin inverse root 3x, হ্যাঁ, root 3x বাই a ছিল। হ্যাঁ, তাহলে root 3x বাই a কত? a হচ্ছে root 5। যেহেতু x এর আগে root 3 আছে তাহলে root 3 দিয়ে ভাগ দিতে হবে। Let's see। ওকে, এরপর এখানে কোনটা গেল? 5 এর দিকে যাই আমরা, হ্যাঁ? 5 এর 1 করাই দিই। 5 এর 1 করে দেওয়া লাগবে কিনা বুঝতেছি না। তোমার তো পারার কথা এটা। আলাদা কোনো সূত্র-মূত্র কিন্তু এখানে নাই। হ্যাঁ? তোমাদের সাথে ধরে করতে হবে। আমরা তো 5 এর 1 করাই দিই। ইয়েস, z ধরে করা যাবে মানে যাবে না, দৌড়াবে, বুঝছো? সবকিছু তুমি z ধরে করতে পারবা। তোমরা এখানে x6 আছে না? তো আমরা why not আমরা এটাকে এভাবে ধরি। এভাবে ধরলে আমার অসুবিধা হবে কি? আমি x স্কয়ারকে z ধরলে আমার এই পাশে x থাকলে আমার সুবিধা হবে। কিন্তু এই পাশে তো আমার x না আছে, x স্কয়ার। তাহলে আমি ধরবো কি? উল্টাটা ধরবো। আমরা কিউবের উপর স্কয়ার দিব। এবং এটা সূত্র তুমি জানো, তাই না? তাহলে এটা সুবিধা। তো এটাকে z ধরো, তাহলে 3x স্কয়ার dz dx, 3x স্কয়ার dx equal dz। হুম? দরকার কি? ওকে, আমরা ইয়ে করি। এতটুকু আমরা কি বলতে পারি? এতটুকু আমরা বলতে পারি dz 1/3। ঠিক আছে? বাকিটা তুমি নিজে করে ফেলি। এরপর এখানে কোনটা করাবো? এটা করা MSD তে আসছে। এখানে বলো তো কারে ধরতে হবে? উপর আমার cos x আছে, হ্যাঁ? নিচে আছে cos x। তো আমি যদি cos x কে যদি z ধরি, ওকে ডিফারেনশিয়েট করলে কি হয়ে যাবে? sin হয়ে যাবে। এটা বিরাট সমস্যা। আমার যদি নিচে sin থাকতো আমার খুব সুবিধা হইতো, তাই না? হয় না তোমরা sin বানাই ফেলি cos স্কয়ার x মানে কি? 1 মাইনাস sin স্কয়ার x, তাই না? তাহলে এখানে 3 প্লাস 1 মাইনাস sin স্কয়ার x, 4 মাইনাস sin স্কয়ার x। দেন sin x কে z ধরো, তাহলে cos x dx ইকুয়াল কি থাকবে? dz হবে। এটাকে লিখতে পারো কি হবে? 2 স্কয়ার মাইনাস z স্কয়ার dz। হ্যাঁ, এটা ফর্মুলা হচ্ছে কি? sin ইনভার্স 1 z বাই 2 প্লাস c। z কি ধরছি? sin x ধরছি না? sin ইনভার্স 1 sin x বাই 2 প্লাস c হয়ে গেল। ওকে? আচ্ছা, আমি চিহ্নগুলো একটু ভালো হইতেছে। ওকে, এখানে আর আমার মনে হয় না আটকানোর মতো ম্যাথ নাই। টাইপ 3 তে দেখি। টাইপ 3 তে আমার কি বলছে? দেখো তো টাইপ 3 এর প্রথম ম্যাথটা দেখো, 8 এর 1।
এক্স মাইনাস থ্রি কে জেড ধরলে কি সুবিধা? হ্যাঁ, কেন তোমার কি মনে হলো যে এক্স মাইনাস জেড থ্রি কে জেড ধরলে কি সুবিধা পাইতে পারো তুমি? তোমার সবচেয়ে বড় সমস্যা কি জানো এখানে? এই রুটটা সবচেয়ে বড় সমস্যা। রুটই নিয়ে কোনো কিছুতে কোনো কাজে মানে কাজ করা যায় না সহজে। তাহলে রুটের নিচেরটাকে যদি আমি জেড ধরি, তাহলে তো রুটের সমস্যাটা সমাধান হইল না, রাইট? আমি এভাবে ধরি, রু এর জেড প্লাস এক্স প্লাস ওয়ানটাকে জেড স্কোয়ার ধরি, তাহলে এই রুটটা চলে যায়, রাইট? এবার ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান ইকুয়াল কি আছে টু জেড ডিজেড বাই ডিএক্স, বা ডিএক্স ইকুয়াল কি আসে টু জেড ডিজেড। আর এক্স ইকুয়াল কত লেখা যায়? এক্স ইকুয়াল লেখা যায় জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এখানে ইনপুট দেই জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এখানে জেড থাকবে। ঠিক আছে, তো জেড জেড কাটা, টু সামনে থাকলো, তাহলে ডিজেড। আর এখানে কি আছে? জেড স্কোয়ার মাইনাস ফোর, জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ডিজেড। এটা ফর্মুলা কি বলতো? ওয়ান বাই টু এ টু টু লগারিদম মাইনাস, প্লাস হবে না নাকি মাইনাস? মাইনাস হবে না, আচ্ছা। ওকে, সিমিলারলি বাকিগুলো পারবা? এক নাগারে সবই সেম। আমরা টাইপ 5-এ যদিও কিছু আসে নাই কখনো, এখান থেকে যে কোনো একটা করাই দিই, কোনটা করাই দিব? আমি রুট টেন এক্স এর ইন্টিগ্রেশন দেখি তার সাথে। হুম, রুট টেন এক্স এর কোনো সরাসরি ফর্মুলা তো নাই। আমরা টেন এক্স কে কি ধরবো? জেড স্কোয়ার ধরে নিই, তাহলে সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড ডিজেড বাই ডি। ওকে, বা sec স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড। এখন sec স্কয়ার এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কয়ার এক্স, তাই না? তো এটা গেলে ওয়ান প্লাস জেড ফোর ডিএক্স লেখা যায়, রাইট? আর ডিএক্স সমান কি আসে? টু জেড ডিজেড ওয়ান প্লাস জেড ফোর। তো বসাই দিই, এটা জেড আসে।
হুম, তো এরপর হচ্ছে আমরা কি করা যায় এখানে? আমরা জেড স্কয়ার হইছে না? হুম, জেড 4 কে আমি যদি ডিফারেনশিয়েট করি তাহলে তো এটা আসতেছে না। আসে আমার 4 জেড কিউব আসে, রাইট? 4 জেড কিউব নাই। তাহলে তো হইতেছে না। হুম, এভাবে হবে না এটা। ঠিক আছে? আচ্ছা, এটা আমি তোমাকে পরে সলভ করাই দেব। আমি করে রেখি, এখন এটা নিয়ে টাইম নষ্ট হবে। ঠিক আছে? তো এখন বাসায় কি করবা? বাসায় হচ্ছে তোমাকে যেগুলা বলছিলাম উদাহরণের, ওগুলো একটা, একটা ধরে, ধরে প্র্যাকটিস করবা। ঠিক আছে? অনেকগুলা 16, 17, 18 টা কৌশল আছে। তো ওগুলা কয়েকটা প্র্যাকটিস করলেই তোমার মোটামুটি মানে আয়ত্তে চলে আসবে। আজকে এতটুকু থাকুক।